আসসালামু আলাইকুম। 2024 সালের 9 নভেম্বর রোজ শনিবার সকাল 6টায় ঘুম থেকে উঠে 7:40-এ রেডি হয়ে চাইল্ড ল্যাবরেটরি স্কুলে এসে উপস্থিত হয়েছি। আর স্কুলে নাস্তা করে নিচ্ছি, কারণ চাইল্ড ল্যাবরেটরি স্কুল থেকে আমরা শিক্ষা সফরে যাচ্ছি। নাস্তায় ছিল পরোটা ভাজি আর ডিম। মূলত স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই শিক্ষা সফরের আয়োজন করা হয়েছিল। স্টুডেন্টদের ফি ছিল 600 টাকা আর অভিভাবকদের জন্য 800 টাকা। 4র্থ শ্রেণীর স্টুডেন্টদেরকেও বলা হয়েছিল, যারা ইচ্ছুক তারা যেতে পারবে। আমার ছেলে মিনহাজ আহমেদ বর্ণ 4র্থ শ্রেণীর ছাত্র হিসেবে এই সুযোগ পেয়েছে। নির্দিষ্ট ফি দিয়ে চলে আসলাম শিক্ষা সফরে। 3টা বড় বাস ভর্তি করে আমরা খুব দ্রুত চলে আসলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে। আমাদের মোট 3টা দর্শনীয় স্থানে নিয়ে যাওয়া হবে। প্রথমে মুক্তিযুদ্ধ জাদুঘর, পরে সামরিক জাদুঘর এবং সর্বশেষে নব থিয়েটার। বাস থেকে নেমেই দেখতে পেলাম মুক্তিযুদ্ধ জাদুঘর। সুউচ্চ ভবন, বাহিরের দৃশ্যটা খুবই মনোরম। আমরা এসেছি নারায়ণগঞ্জ থেকে। প্রায় প্রতিদিনই হাজারো মানুষ ভিড় করছে এই মুক্তিযুদ্ধ জাদুঘরে। আমরা সবাই এখন লাইনে দাঁড়িয়ে আছি ভিতরে যাবার জন্য। শনিবার হওয়াতে অনেক প্রতিষ্ঠানই বন্ধ থাকে, যার জন্য আমরা কোনো রকম জ্যামে না পড়ে অল্প সময়ের মধ্যেই চলে এসেছি। আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেমেয়েরা জানতে পারবে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস, যা ধারণ করে আছে ঢাকার আগারগাঁয়ের এই মুক্তিযুদ্ধ জাদুঘর। জল জলে শিখা অম্লান ঢুকতেই চোখে পড়বে, আর চোখে পড়বে যুদ্ধ বিমান। আরও দেখতে পেলাম 7টি স্তম্ভ, যা 7 জন বীরশ্রেষ্ঠের প্রতীক স্তম্ভ হিসেবে রাখা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, বেদনা, কান্নার যে স্মৃতি, তা ধারণ করে আছে আমাদের এই মুক্তিযুদ্ধ জাদুঘর, যেটা আমাদের নতুন প্রজন্মের সবাই জানতে পারবে। হারিয়ে যেতে দেয়নি আমাদের গৌরবময় সেই ইতিহাসকে। 1996 সালের 22 মার্চ প্রতিষ্ঠিত হয় ব্যক্তিগত উদ্যোগে, আর সেটা ছিল সেগুনবাগিচার একটি ভাড়া বাড়িতে। এখন এর অবস্থান আগারগাঁয়ে নিজস্ব ভবনে। এই জাদুঘরে 4টা গ্যালারিতে ভাগ করা, এবং আমরা প্রত্যেকটা গ্যালারি সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম। দীর্ঘ 22 বছর যাবৎ এই 4টা গ্যালারি ধরে রেখেছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে, আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রথমে আমাদেরকে প্রামাণ্যচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরলেন এবং কিছু কথা আমাদেরকে সুন্দরভাবে বললেন, এর প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে এবং এর সমস্ত ইতিহাস সংক্ষেপে তুলে ধরলেন। নারায়ণগঞ্জ থেকে যারা আসছেন সবাইকে মুক্তিযুদ্ধ জাদুঘরে স্বাগত। সেই জাদুঘরটি এসে সূচনা হয় 1996 সালের 22 মার্চ পরন্ত। আমরা দেখে আবার উপরে চলে আসলাম, আর একটা কথা না বললেই নয়, এখানে খুব সুন্দরভাবে লেখা আছে বড় বড় অক্ষরে, যেটা আমার খুব ভালো লেগেছে। লেখাটা আমি একটু বলছি। সাক্ষী বাংলার রক্ত ভেজা মাটি, সাক্ষী আকাশের চন্দ্রতারা, ভুলি নাই শহীদদের কোনো স্মৃতি, ভুলবো না কিছুই আমরা। আর এখানে বাচ্চাদের জন্য একটা চমৎকার আয়োজন করা হয়েছে। এখানে কিছু মুক্তিযুদ্ধ বিষয়ের তথ্য দেওয়া হবে এবং তারপর তার মধ্যে থেকে প্রশ্ন করা হবে, আর এই প্রশ্নের উত্তরে বিজয়ী যারা, তাদের জন্য রয়েছে পুরস্কার। এখানে 3 জন পুরস্কার পাবে। বাচ্চাদের পরীক্ষা নেওয়া হবে এবং সেই জন্য প্রত্যেকটা বাচ্চাই একটা করে কলম এবং একটা করে খাতা নিয়ে আসছে। ঘুরে ঘুরে যখন আমরা দেখছিলাম, তখন বাচ্চাদেরকে সুন্দরভাবে একজন পরিদর্শক সে বুঝিয়ে দিচ্ছিলেন এবং মুক্তিযোদ্ধার ইতিহাস খুব সুন্দরভাবে বলছিলেন। কিছু সময়ের জন্য আমাদের সেই মনে হচ্ছিল আমরা সেই 71 সনে ফিরে গিয়েছি। সেই যে ভয়ানক যুদ্ধ, সেই যে কষ্টের ইতিহাস, তখন চোখের পানি ধরে রাখা যাচ্ছিল না। এই ইতিহাস বুকের মধ্যে ধারণ করে আছি। এই ইতিহাস ভোলার না, এই ইতিহাস মুছে যাবার না। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম বুকে ধারণ করে রাখবে আমাদের এই গৌরব উজ্জ্বল মুক্তিযুদ্ধর সেই গৌরবময় ইতিহাস। আমার এই ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আমি আর বাড়াবো না। যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনের পরে আমরা চলে যাব বাংলাদেশ সামরিক জাদুঘরে। আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।